যে ন্যাটোকে দেখে তাবৎ তাবৎ দেশের হাঁটু থরথর করে কেঁপেছে, সেই ন্যাটোই কিনা শেষ পর্যন্ত পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে, যা অভাবনীয়, বিস্ময়কর। দীর্ঘ ৭৫ বছর ধরে পৃথিবীর সর্বাপেক্ষা বড় সামরিক জোট হিসেবে ন্যাটো একাধিপত্য বিস্তার করে রেখেছিল সারা পৃথিবী জুড়ে। দশকের পর দশক ধরে রাশিয়ার বিরুদ্ধে যে দেওয়াল তৈরি করা হয়েছিল, সেই ন্যাটোতেই কিনা শেষ পর্যন্ত ভাঙনের সুর। আজকে সুদূর ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত একই গুঞ্জন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। ন্যাটো কি 2026 সাল পার করতে পারবে? 1949 সালে সোভিয়েত ইউনিয়নের বিস্তার ঠেকানোর জন্য 12টি দেশ নিয়ে গঠন করা হয়েছিল ন্যাটো। ন্যাটোর মূল অস্ত্রই হচ্ছে আর্টিকেল 5, যেখানে স্পষ্ট করে বলা আছে 12টি সদস্যর কোন একটি সদস্য রাষ্ট্রের উপর হামলা হওয়ার মানেই হচ্ছে প্রতিটি সদস্য রাষ্ট্রের উপরেই হামলা হওয়া। অর্থাৎ ন্যাটো অন্তর্ভুক্ত কোনো দেশের উপরে যদি আক্রমণ হয়, তাহলে প্রতিটি দেশ মনে করবে তাদের উপরেই আক্রমণ হয়েছে। কিন্তু গত কয়েক বছরে ভূ রাজনৈতিক অবস্থা এমন ভাবে বদলে গেছে যে ন্যাটোর সেই আর্টিকেল 5কে এখন কাগজে কলমে সীমাবদ্ধ বলেই মনে হচ্ছে। ন্যাটোর এই নড়বড়ে অবস্থার জন্য দায়ী তার অভ্যন্তরীণ বিভক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোকে বলেছে তাদের টোটাল যে জিডিপি তার 2% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। যদি এটি করতে ব্যর্থ হয়, তাহলে তিনি ন্যাটোতে অনুদান দেওয়া বন্ধ করে দেবে, এমনকি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছেন। এই হুমকি পাওয়ার পর ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে চাপা আতঙ্ক চলছে। তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, না জানি কখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি ন্যাটো ত্যাগ করে বসে। ন্যাটোভুক্ত দেশগুলো এটা ভেবে বেশি আতঙ্কিত হচ্ছে যে যেই যুক্তরাষ্ট্র ন্যাটোকে নেতৃত্ব দিচ্ছে, সেই যুক্তরাষ্ট্রই যদি ন্যাটোতে না থাকে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে? এ প্রশ্নের উত্তর অজানা। ইউক্রেন যুদ্ধ ছিল ন্যাটোর জন্য অ্যাসিড টেস্ট। ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এই চরম দুঃসময়ে ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সে দেশের নাগরিকদের নাভিশ্বাস ওঠার দশা। এরকম পরিস্থিতিতে ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো ন্যাটোতে অর্থ সহায়তা দিতে গড়িমসি করছে, বা কোনোভাবেই ন্যাটোতে আশানুরূপ অর্থ সহায়তা করতে পারছে না। ফলশ্রুতিতে প্রশ্ন উঠেই যাচ্ছে, ন্যাটো কি তাহলে ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে? কোথায় গেল তাদের আর্টিকেল 5? যে সোভিয়েত ইউনিয়নের বিস্তার ঠেকানোর জন্য ন্যাটো তৈরি করা হয়েছিল, সেই ন্যাটোর মধ্যেই কিনা মস্কো বলয় তৈরি হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্য। ন্যাটোর অন্যতম সদস্য দুটি দেশ তুরস্ক এবং হাঙ্গেরি রাশিয়ার সাথে তলে তলে সুসম্পর্ক রেখেছে। একই সাথে তারা ন্যাটোর অ্যাক্টিভ সদস্য। তুরস্ক যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে, যা ন্যাটোর মূল স্পিরিটের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ইউরোপিয়ান দেশ হিসেবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোভুক্ত হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। সেখানেও বাগলা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সামরিক বিশেষজ্ঞরা মনে করছে হাঙ্গেরি এবং তুরস্ক হচ্ছে ন্যাটোর মধ্যে থাকা রাশিয়া বলয়ের প্রধান অস্ত্র। জোটের ভিতরেই যখন এরকম বিরুদ্ধ আচরণ মাথা চাড়া দিয়ে ওঠে, তখন সেই জোটের পতন যে কেবলমাত্র সময়ের ব্যাপার, সেটি বুঝতে খুব বেশি দেরি হওয়ার কথা নয়। বিশ্ব এখন আর এক মেরু কেন্দ্রিক অবস্থার মধ্যে নেই। রাশিয়া এবং চীনের নজিরবিহীন উত্থান এবং গ্লোবাল সাউথের নিরপেক্ষ অবস্থান ধরে রাখা ন্যাটোর প্রভাব বহুলাংশে কমিয়ে দিচ্ছে। ন্যাটো যে কেবল রাশিয়ার জন্যই হুমকি ছিল, শুধু তাই নয়, এটি ছিল পশ্চিমা বিশ্বের আধিপত্যের প্রতীক। কিন্তু বর্তমানে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার যে ছায়া সামরিক জোট পরিলক্ষিত হচ্ছে, তার ন্যাটোকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এটি কেবলমাত্র অস্ত্র দিয়ে আমেরিকার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো সামরিক জোটই চিরকাল টিকে থাকে না। রোমান সাম্রাজ্য থেকে ওয়ারশ প্যাক্ট,
কালের ধুলোয় মিশে গেছে সবটাই। ন্যাটো কি সেই পথেই হাঁটছে? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি নাটকীয় পরিবর্তন আসে, কিংবা ইউরোপ যদি আলাদাভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা বোধ করে বা গড়ে তোলে, সেক্ষেত্রে ন্যাটোর মৃত্যু সংবাদ শুনতে আমাদের খুব বেশি দেরি হওয়ার কথা নয়। আপনার কি মনে হয়, ন্যাটো কি এই সুতীব্র সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি আমাদের চোখের সামনেই ভেঙে পড়বে এই ন্যাটোর বিশাল সাম্রাজ্য? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য আপনার শুভকামনা।